আমি ব্রাজিল ফ্যান না, আমি আর্জেন্টিনা ফলো করি। বাট আমি ওই রকম ফ্যান না যে আমি আর্জেন্টিনা ফলো করি দেখে ব্রাজিল ভুয়া বলবো, চলে না বলবো, এরকম না। আই অ্যাডমায়ার গুড ফুটবল। আমি যদিও আর্জেন্টিনার ফ্যান, বাট যেই টাইমটা আমি দেখেছি ব্রাজিলের যেই স্বর্ণযুগ, যেটা রোনাল্ডিনিও, রিভালডো, ওই সময় তাদের খেলা দেখে খুব ঈর্ষা হতো। কারণ আমার টিম, আমি যখন থেকে খেলা সাপোর্ট করি 90 সাল থেকে 32 বছর কোনো কিছু জিততে পারে নাই। তখন ব্রাজিল অনেকগুলো টুর্নামেন্ট তারা জিতেছে এবং তাদের খেলা দেখে খুব ঈর্ষা লাগতো যে আমার টিমটা যদি এভাবে খেলতো। বাট এই স্বপ্নটা 32 বছর পূরণ হয়েছে, যেটা গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। আর্জেন্টিনা যে আনবিলিভেবল কামব্যাক করেছিল, এটা আসলে আউটস্ট্যান্ডিং। এবং সব কিছুর পর এই যে এত গঞ্চনা, এত বঞ্চনা সহ্য করা, এত গালি যে আরে কি ভুয়া টিম সাপোর্ট করো, ওইখান থেকে মুক্তি পেয়েছি। না 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 ভাই, এটা একটা চলমান প্রক্রিয়া। কারণ হয় কি, আমরা যে আমলে খেলা দেখেছি, সে আমি ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্ট করি। গত 12-13 বছরে তারা কিছুই জেতে নাই। এখন আমি যদি আমার ছেলের সাথে কথা বলি, সে আমার আমলের প্লেয়ারদের চেনে না। সো এটা আসলে একটা চলমান প্রক্রিয়া। যেমন কেউ যদি আমাকে বলে যে ভাই রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা খেলা দেখেন কিনা, আমি হয়তো 5টা প্লেয়ারের নামই বলতে পারবো না, কিন্তু আমার আমলে যদি থাকে আমি কিন্তু সবাইকেই চিনি। সো এটা আসলে চলমান প্রক্রিয়া। এই উন্মাদনাটা আসলে প্রজন্ম থেকে প্রজন্মতে ছড়িয়ে যায়। আমার ছেলে যেমন আর্জেন্টিনার সাপোর্টার, হয়তো তার ছেলেও আর্জেন্টিনার সাপোর্ট হবে, তখন হয়তো মেসি থাকবে না, অন্য কেউ থাকবে। ব্রাজিলের তো দল ঘোষণা করলো, আপনি বললেন যে মানে আপনি ওইরকম ফ্যান না যে ভুয়া বলছেন, বাট দলটা তো আপাতত দেখেছেন যতটুকু? না, আনফর্চুনেটলি দেখা হয় নাই। আমাদের সিরিজ চলতেছে, এতটাই ব্যস্ততা ছিল। খালি এতটুকু শুনেছি খুব সম্ভবত নেইমার নাই দলের মধ্যে। আছে আচ্ছা, ঠিক আছে। ব্রাজিল ডেফিনেটলি তারা চেষ্টা করবে। তারা কার্লো আনচেলত্তিকে যেহেতু কোচ করেছে, তাদের ডেফিনেটলি ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা আছে। ব্রাজিলের মতো দল ভালো যদি না খেলে ওয়ার্ল্ড কাপ জমে না। আশা করি ব্রাজিল এবার ভালো খেলবে। আর্জেন্টিনা নিয়ে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা? তো আর্জেন্টিনাকে ফলো করেন বা আর্জেন্টিনা গতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবার নতুন কোনো প্রত্যাশা বা কোনো কিছু বলবেন কিনা? না, ওরকম তেমন কোনো প্রত্যাশা নেই ওই সেন্সে। ভালো করলে ভালো, খারাপ করলে ভালো। কারণ আর্জেন্টিনায় যেহেতু সাপোর্ট করবো, ফার্স্ট রাউন্ডে বাদ পড়লেও আর্জেন্টিনা সাপোর্ট করবো, চ্যাম্পিয়ন হলেও আর্জেন্টিনা সাপোর্ট করবো। বাড়তি কোনো প্রত্যাশা নেই। না, আমরা তবে একটা জিনিস, যেটা আমাদের যখন আমি যখন ন্যাশনাল টিমে খেলতাম, তখন আমাদের শিবিরটা পুরো 2 ভাগে ভাগ ছিল। এক পাশে ছিল মাশরাফি ভাই আর সাকিব আল হাসান, ওরা হচ্ছে গিয়ে আর্জেন্টিনার সাপোর্টার। আরেক পাশে ছিল তামিম ইকবাল, ব্রাজিলের সাপোর্টার। ওদের মধ্যে ওই ওয়ার্ল্ড কাপের মৌসুমে যেই পরিমাণ মানে থাকে না যে ফাইট হইতো এই আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে, এটা আসলে ওই সময় যারা দেখেন তারা বলবে না। মানে আমরা যখন ওয়ার্ল্ড ম্যাপে ফুটবল খেলতাম, রীতিমতো মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা হইতো। ওই দিনগুলো খুবই ভালো ছিল। এখনও যারা আছে তাদের মধ্যে ডেফিনেটলি আছে, বাট আমাদের সময়টা আমরা ওভাবে এনজয় করেছি। সাকিবের সাথে বিইং ফেলো ক্রিকেটার, কলিগ, এবং যেহেতু বোর্ডে আছি, ডেফিনেটলি কথা হয়।